তাহলে ঈমানটা কোনখানে আছে? তাহলে এই ঈমান নিয়ে জান্নাত যাওয়াটা আমার আর আপনার পক্ষে অসম্ভব হয়ে যায়। জি, অসম্ভব হয়ে যাবে। আপনাকে আমি এটাই কথা বলে বুঝাতে চাইছি। একটু মাথাটাকে মানে নড়িয়ে আর মগজটাকে হিলিয়ে আপনি কথাটাকে শ্রবণ করুন যে মাওলানা সাহেব কি কথাটা বুঝাতে চাইছে। তাহলে ঈমান আমার আর আপনার ভিতরে ভরপুর থাকতে হবে। আমি আপনাকে বলি, আমি আমার বক্তব্য যে শুরু করেছি কিছু আরেকটা বলতে বলেন বলেন। जेंट्स पंडाल में जिन हजरात को जिम्मेदारी दी गई है उन लोगों का नाम बोल रहे हैं, वो लोग थोड़ा यहाँ स्टेज में तशरीफ लाएंगे। नूरुल इस्लाम करवामनी, मुजीबुर रहमान बालूबाड़ी, रुस्तम अली कमातोला, अब्दुल रहीम लालपानी, जुल्लुर रहमान लालपानी, महबूब आलम, नूरुल हक, अब्दुल सत्तार लालपानी, वजीर आलम बड़ा, मुर्शेद अली बालूबाड़ी, यूसुफ अली सौदागर, ताजर अली हजरत अली, इसराफिल लालपानी, मोहम्मद वजीर अब्दुल शकूर, मोहम्मद मुजफ्फर इजाबुल हक, शरीफ आलम इनामुल हक, ये तमाम हजरात स्टेज पर तशरीफ लाए जल्द से जल्द। মাঝে মাঝে ফের লাল পানি কেন দিছে? গায়ের নাম লাল পানি? আমি বলছি ওর নাম হলে এই আর বাপের নাম লাল পানি। আমি এটাই ভেবেছি। আমি বারে মাঝে মাঝে লাল পানি কেন লাল পানি কেন কত টিউজার বলছে না? আচ্ছা চলুন আগে বাড়ি ভাই। আচ্ছা শুনুন, দুটো কথা বলতে দেন, কাজের কথা বলি, তারপর ইনশাআল্লাহ আমি আমার দায়িত্ব পালন করব। তো আপনাকে বলা যাচ্ছে যে আপনি নামাজকে পড়ুন, বলছেন বয়স আছে 20 বছরের মাথায় জিজ্ঞেস করছি তো বলছে এখন বয়স কি হয়েছে? বয়স আছে, এটাই বললেন তো। তাহলে জন্মসূত্রে আমি আর আপনি মুসলমান, তাহলে জন্মসূত্রে আমি আর আপনি মুসলমান, বয়স 50, বয়স আমার 40 পেরিয়ে যাচ্ছে, তারপর আমার আর আপনার কোন ইসলামের দিকে খেয়ালই নাই। তাহলে বুঝে নিতে হবে যে এখনো আমার আর আপনার ভিতরে পূর্ণ ঈমান জায়গা পাইনি। তো আপনাকে একটা কথা বলি, আবু সুফিয়ান বিন হারিস ইনার কথা আপনাকে বলছি যে ইনি কত বড় একটা সাহাবী। তো ইনার কথা ইতিহাস প্রমাণ করেছে। আল্লাহ তাআলা কোরআন আয়াতে বলছেন যে রে মানুষেরা কি করো, তোমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি তোমরা ঈমান নিয়ে এসো। তারপর তোমাদের কাজ কি কি করতে হবে আমি ওটা পরে বলছি। ওই আয়াতের তরজমার ভিতরে আমি ওটা পরে আপনাকে জানাবো, কিন্তু শুধু এতটুকুই আপনাকে বলছে। আল্লাহ তাআলা বলছেন যে তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা কি করো, আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি ঈমান নিয়ে এসো। ঈমান নিয়ে এসো। তাহলে পূর্বের ইতিহাসকে খুলে দেখুন যে তাদের ঈমানটা কেমন ছিল, তাদের ঈমানটা কেমন ছিল।